মাঠের সবুজ ঘাস যেন তাদের ক্যানভাস, আর ফুটবল এক অনন্য তুলি। লা রোহারা 16 বছর পর আবার আঁকলো তাদের বহুল আকাঙ্ক্ষিত সেই ছবি। ম্যাটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে আবারও বিশ্বজয় করল স্পেন। 2024-এ বার্লিনে ইউরো জয়ের পর নিউ জার্সিতে সোনালি ট্রফি উঁচিয়ে ধরা যেন মনে করিয়ে দিল ফুটবলে স্প্যানিশ সাম্রাজ্যের রূপকথার পুনর্জাগরণকে। আর এই জয় কেবল একটি ফাইনালের গল্প নয়, এটি একটি অবিশ্বাস্য আধিপত্যের দলিল। গত 5 বছরে সব পর্যায়ে মিলিয়ে স্পেন জিতেছে মোট 16টি আন্তর্জাতিক শিরোপা। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। অনূর্ধ্ব 17 থেকে জাতীয় দল সবখানে স্পেনের জয়ের মিছিল এখনো অপ্রতিরোধ্য। 2023 সালের উয়েফা নেশনস লিগ আর 2024 সালে অলিম্পিকে সোনা জেতে স্পেনের ছেলেরা। একই বছর ইউরো কাপও নিজেদের ঘরে তোলে লা রোহারা। ছেলেদের অনূর্ধ্ব 19 এর ইউরোপ সেরাও স্পেন। স্প্যানিশ মেয়েরাও টানা 2বার উয়েফা নেশনস লিগে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। অনূর্ধ্ব 19 নারী দলও গত 5 বছরের ইউরোপ সেরার মুকুট নিজেদের দখলে রেখেছে। অনূর্ধ্ব 20 আর 17 দল বিশ্বজয় করেছে। শুধু তাই নয়, ফুটবল ইতিহাসে স্পেনই প্রথম দেশ যারা একই সাথে পুরুষ ও নারী উভয় বিভাগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এই সাফল্যের নেপথ্যে অন্যতম কারিগর জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাকে নিয়োগ দেওয়া নিয়ে একসময় ছিল হাজারো প্রশ্ন, কিন্তু তিনি উপহার দিলেন এক সুশৃঙ্খল দল যারা টানা 38 ম্যাচ অপরাজিত থেকে জিতল বিশ্বকাপ। ভবিষ্যতও এখন হাতের মুঠোয় লা রোহাদের। 19 বছরের লামিন ইয়ামাল আর পাউ কুবার্সি যখন মাঠে নামেন তখন মনে হয় ফুটবল একটি সহজাত শিল্প হয়ে ওঠে। আর তাই স্পেন এখন সব স্তরে জিততে জানে, যেন ফুটবল তার চিরচেনা নান্দনিকতা ফিরে পেয়েছে এক রক্তিম স্প্যানিশ সাম্রাজ্যে। আমজাদ হোসেন আবির, খেলা 71।